রাধে রাধে ভক্তবৃন্দগণ, ভাবুন তো আপনি সারাদিন উপবাস করলেন, ভগবানের নাম নিলেন, পুজোও করলেন, কিন্তু দিনের শেষে সব পূর্ণ এক মুহূর্তে নষ্ট হয়ে গেল। কেন জানেন? কারণ কামোদা একাদশীর দিনে কিছু এমন ভুল আছে যেগুলো অনেকেই না জেনে করে ফেলে, আর সেই ভুলের ফল হতে পারে ভয়ঙ্কর। শাস্ত্রে বলা আছে এই দিনে করা ভুল শুধু পুণ্য নষ্ট করে না, জীবনে দারিদ্র্য, অশান্তি, এমনকি দুর্ভাগ্য ডেকে আনে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব সেই 7টি মারাত্মক ভুল যেগুলো একবার করলে আপনার সমস্ত ভক্তি বৃথা হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটি যদি মন দিয়ে শুনুন তাহলে কথা দিচ্ছি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, যা পরবর্তী একাদশীগুলিতেও কাজে লাগবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও নির্ভুলভাবে একাদশী ব্রত পালন করতে পারেন। আর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না রাধে রাধে। প্রথম এবং মারাত্মক ভুল হলো উপবাসের ভান করা। আপনি কি জানেন শুধু না খেয়ে থাকলে একাদশীর ব্রত পূর্ণ হয় না? অনেকে কি করে সারাদিন না খেয়ে থাকে, কিন্তু মনে মনে শুধু খাবারের কথাই ভাবে, অথবা লুকিয়ে কিছু খেয়ে নেয়। এটা কি জানেন? এটা ভক্তি না, এটা প্রতারণা। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি মনের ভেতরে লোভ রেখে উপবাস করে তার ব্রত কখনোই গ্রহণযোগ্য হয় না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই ধরনের মিথ্যে ব্রত করলে পুণ্য পাওয়ার বদলে পাপ বৃদ্ধি পায়। ভাবুন একবার, আপনি ভগবানের জন্য ব্রত করছেন, কিন্তু ভেতরে ভেতরে নিজেকেই ঠকাচ্ছেন। তাই কি করবেন? যদি পুরো উপবাস রাখতে না পারেন তাহলে ফলাহার করুন, কিন্তু কখনোই ভান করবেন না। মনে রাখবেন, ভগবান আপনার পেট না, আপনার মনটাই দেখবে। ভক্তবৃন্দগণ, দ্বিতীয় ভুলটি জানার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি একাদশীর উপবাস সঠিকভাবে পালন করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের ভিডিওটি অবশ্যই দেখতে পারেন, কারণ সেখানে সব কিছু বলা আছে আপনারা কখন উপবাস করবেন, কখন পালন করবেন এবং তার সঠিক নিয়ম। দ্বিতীয় ভুলটি হলো রাগ, ঝগড়া ও খারাপ আচরণ করা। একটা প্রশ্ন করি, একদিকে আপনি ভগবানের নাম নিচ্ছেন আর অন্যদিকে কারোর সাথে ঝগড়া করছেন, এটা কি সত্যিকারই ভক্তি? একদমই না। কামোদা একাদশীর দিন হলো মনকে শান্ত রাখার দিন, পবিত্র হওয়ার দিন, কিন্তু অনেকেই এই দিন রাগ করেন, ঝগড়া করেন, পরিবারের লোকদের সাথে খারাপ ব্যবহার করেন। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যদি কেউ রাগ বা হিংসে করে তাহলে তার ব্রত সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়, কারণ ভগবান শান্তির প্রতীক, আর যেখানে অশান্তি সেখানে ভক্তি থাকতে পারে না। তাই কি করবেন? নিজের রাগ নিয়ন্ত্রণ করবেন, কারো সাথে তর্ক এড়িয়ে চলবেন, যতটা সম্ভব শান্ত ও সহিষ্ণু থাকবেন। মনে রাখবেন, একদিনের রাগ আপনার সারাদিনের পুণ্য নষ্ট করে দিতে পারে। আজকে তৃতীয় ভুলটি হলো অশুদ্ধ খাবার বা নিষিদ্ধ খাদ্য গ্রহণ করা। আপনি কি জানেন একাদশীর দিনে শুধু কি খাচ্ছেন তাই নয়, কি খাওয়া উচিত নয় সেটাও সমান গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে আমি তো ভাত ডাল খাইনি তাই ঠিক আছে, কিন্তু আসল সত্যিটা হলো একাদশীর দিনে কিছু খাবার সম্পূর্ণ নিষিদ্ধ, যেমন চাল, গম, ডাল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম। এগুলো খেলে ব্রত সম্পূর্ণ ভঙ্গ হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে শস্যজাত খাবার গ্রহণ করলে সেই পুণ্য শূন্য হয়ে যায়। কেন জানেন? কারণ একাদশী হলো শরীর ও মনকে শুদ্ধ করার দিন, আর এই খাবারগুলো শরীরকে ভারী ও অপবিত্র করে। তাহলে কি খাবেন? ফল, দুধ, সাবুদানা, জল। মনে রাখবেন, একটা ভুল খাবার আপনার সারাদিনের ব্রত নষ্ট করে দিতে পারে। 4 নম্বর ভুল, ভগবানের নাম না নেওয়া। একটা সত্যি কথা বলুন, আপনি কি শুধু নিয়ম মেনে ব্রত করেন নাকি সত্যি ভক্তি নিয়ে ব্রত করেন? অনেকে কি করে সারাদিন উপবাস থাকে কিন্তু ভগবানের নাম নেয় না, পুজো করে না, মন অন্যদিকে থাকে। এটা কি একাদশী ব্রত? না, এটা শুধু না খেয়ে থাকা। শাস্ত্রে বলা হয়েছে ভক্তি ছাড়া করা ব্রত কখনোই পূর্ণ হয় না। ভাবুন একবার, আপনি কারো জন্য উপহার আনলেন কিন্তু তার সাথে একবারও কথা বললেন না, তাহলে কি সেটা ভালোবাসা? ঠিক তেমনই ভগবানের নাম ছাড়া উপবাস কোনো মূল্য রাখে না। কি করবেন? হরে কৃষ্ণ বা ওং নমো ভগবতে বাসুদেবায় জপ করবেন, গীতা বা পুরাণ পড়বেন, অন্তত কিছু সময় ভগবানের চিন্তা করবেন। মনে রাখবেন, ভক্তি ছাড়া ব্রত মানে শরীর কষ্ট দেওয়া, পুণ্য নয়।
5 নম্বর ভুলটি হলো দিবানিদ্রা। এবার যে ভুলটা বলবো এটা অনেকেই করে কিন্তু বুঝতেই পারে না, সেটা হলো দিনে ঘুমানো। অনেকেই ভাবে আমি তো কিছু খাইনি, একটু ঘুমালে ক্ষতি কী, কিন্তু শাস্ত্রে স্পষ্ট বলা আছে একাদশীর দিনে দিবানিদ্রা করলে ব্রতের ফল অনেকটাই কমে যায়। কেন জানেন? কারণ এই দিনটা হলো জাগরণের দিন, মানে শরীর নয় আত্মাকে জাগানোর দিন। আর আপনি যদি ঘুমিয়ে সময় নষ্ট করেন, অলস হয়ে পড়েন, তাহলে সেই পবিত্র সময় নষ্ট হয়ে যায়। তাহলে কি করবেন? ভজন শুনবেন, নাম জপ করবেন, ধর্মীয় গল্প শুনবেন এবং পড়বেন। চেষ্টা করবেন সারাদিন মনকে সক্রিয় রাখতে। মনে রাখবেন একাদশীর দিন ঘুম মানে পুণ্যকে দূরে ঠেলে দেওয়া। 6 নম্বর ভুল হলো দান পুণ্য না করা। একটা প্রশ্ন করি, আপনি কি শুধু নিজের জন্য ব্রত করেন? অনেকে একাদশীর দিন উপবাস করে, পুজো করে, কিন্তু কাউকে কিছু দান করে না, গরিব মানুষকে সাহায্য করে না। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর পুণ্য তখনই সম্পূর্ণ হয় যখন আপনি কারোর সঙ্গে সেটা ভাগ করে নেবেন। কারণ ভগবান শুধু আপনার উপবাস দেখেন না, আপনার হৃদয় দেখেন। ভাবুন একবার, আপনি সারাদিন ভগবানের কাছে কিছু চাইছেন কিন্তু কারো প্রয়োজনের সময় কিছুই দিচ্ছেন না। তাই কি করবেন? গরিবকে খাওয়াবেন, গরুকে খাদ্য দেবেন, মন্দিরে কিছু দান করবেন। এমনকি অল্প কিছু দিলেও সমস্যা নেই, কিন্তু মন থেকে দিতে হবে। মনে রাখবেন দান ছাড়া ভক্তি অসম্পূর্ণ। এবং আজকের আমাদের টপিকের সর্বশেষ ভুল আর খুব গুরুত্বপূর্ণ, এটি পালন সঠিক সময়ে না করা। এটাই সেই ভুল যেটা সবচেয়ে বেশি মানুষ করে আর সবচেয়ে বেশি পুণ্য নষ্ট হয় এখানে। সেটা হলো পালন ভুল সময়ে করা। অনেকে কি করেন, একাদশীর দিন শেষ হলে খেয়ে ফেলেন বা দেরি করে দুপুরে সন্ধ্যায় পালন করেন। কিন্তু শাস্ত্রে স্পষ্ট বলা আছে পালন করতে হবে দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে। সময়ের আগে বা পরে করলে ব্রতের ফল সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। পালন করার সঠিক নিয়ম চলুন ছোট্ট করে জেনে নিই। কামদা একাদশীর পালন করতে হবে দ্বাদশী তিথির সকালে, সূর্য ওঠার পর নির্দিষ্ট সময়ের মধ্যে। কি দিয়ে করবেন? জল, তুলসী পাতা, ফল ও হালকা খাদ্য দিয়ে পালন করা সবচেয়ে ভালো। এই পালনের যদি সময়সূচি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের ভিডিওটি দেখবেন। যদি আপনি সময়ের আগে খেয়ে ফেলেন বা অনেক বেশি দেরি করে খান তাহলে আপনার পুরো উপবাস বৃথা হয়ে যেতে পারে। মনে রাখবেন সঠিক সময়ে পালন ব্রতের পূর্ণ ফল, আর ভুল সময়ে পালন সব পূর্ণ নষ্ট। এখন প্রশ্ন হলো, এত কিছু জানার পর আপনি কি সঠিকভাবে ব্রত পালন করবেন? খুব সহজ। পরিষ্কার মন নিয়ে ব্রত শুরু করুন, ভক্তি সহকারে ভগবানের নাম জপ করুন, রাগ ঝগড়া মিথ্যা এড়িয়ে চলুন, নিষিদ্ধ খাবার থেকে দূরে থাকুন, দান পুণ্য করুন আর সঠিক সময়ে পালন করুন। এই কয়েকটি নিয়ম মানলেই আপনার ব্রত সফল হবে। ভক্তবৃন্দগণ, কামদা একাদশী শুধু একটা উপবাস নয়, এটা আপনার জীবন বদলানোর একটা সুযোগ। কিন্তু ছোট ছোট ভুল আপনার সেই সুযোগটাই নষ্ট করে দিতে পারে। তাই আজ থেকেই সতর্ক হন, এই 7টি ভুল এড়িয়ে চলুন আর নিজের জীবনকে পুণ্যে ভরিয়ে তুলুন। যদি এই ভিডিওটি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নির্ভুলভাবে একাদশী ব্রত পালন করতে পারেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।